বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে রায়ানের সুন্নতের পঞ্চম দিনে রায়ানে কি করে এবং রায়ানকে কি খাবার দেওয়া হচ্ছে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, এখানে গরুর মাংস 3 কিলো আনা হয়েছে। গরুর মাংসের মধ্যে সব মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, তেল দিয়ে ম্যারিনেট করে রেখে এবার গরুর মাংসটাকে রান্না করা হচ্ছে। দেখুন, পেঁয়াজ ভেজে মাংসটা কষানো হচ্ছে। আস্তে আস্তে সম্পূর্ণ রান্নাগুলা একে একে শেষ করা হবে। আর এইদিকে রান্না করা হচ্ছে পোলাও। এক পাশে গরুর মাংস, আরেক পাশে পোলাও, তারপরে রোস্ট, তারপরে আরও অন্যান্য তরকারি আছে। এখন পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ভেজে তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে চাউলগুলো দিয়ে দেওয়া হলো। চাউলগুলোকে ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে দিবে। আর এদিকে গরুর মাংস ভালো করে কষানো হচ্ছে, খুব ভালো করে। পোলাওর মধ্যে পানি দেওয়া হচ্ছে, পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর গরুর মাংসটাকে বারে বারে নেড়ে দেওয়া হচ্ছে, কারণ নিচে লেগে যেতে পারে, তাই না লাগে সেই জন্য বারে বারে নেড়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন, পোলাও প্রায় শেষ হয়ে গেছে। পোলাও রান্না শেষ হয়ে গেছে। গরুর মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমাদের ছেলের সংখ্যা আছে মোটামুটি 3 বোনের। আমার 2 ছেলে, আমার মেজো বোনের 1 ছেলে, ছোটো বোনের 1 ছেলে। আমরা 3 বোনের 4 ছেলে মাত্র। মেয়ে তো আমার নেই। তারপরে আমার 2 বোনের একজনের 1 মেয়ে, আরেকজনের 2 মেয়ে। এদিকে দেখুন রায়ানে কি করছে, বসে বসে মোবাইল ঘাঁটছে। আর এই দিক দিয়ে রোস্ট ভাজা হচ্ছে। রান্না কিন্তু এখনও শেষ হয় নাই, রান্না চলছে। পোলাও হয়ে গেছে, তাই এখন রোস্ট ভেজে নেওয়া হচ্ছে। রোস্ট ভেজে তারপরে রোস্ট রান্না করা হবে। গরুর মাংসের মধ্যে ঝোল দিয়ে জাল করা হচ্ছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে একে একে মশলা দেওয়া হচ্ছে। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, টক দই সবগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে ভাজা রোস্টগুলা দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিচ্ছে কাঁচামরিচ দিয়ে ঝোল দিয়ে এবার জাল করে নিলেই হয়ে যাবে আমাদের রান্না। এখানে গরুর মাংসের ঝোল হয়ে গেছে, আলু দিয়ে গরুর মাংস। তারপরে হচ্ছে পোলাও রান্নাও শেষ। তারপরে হবে রোস্ট, হয়ে গেছে প্রায়। আর একটু জালের অপেক্ষা, একটু জাল করলেই রোস্ট হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমাদের রোস্ট। এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। আমরা সবাই 3 ফ্যামিলি মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এখন খাবারগুলো সার্ভ করা হচ্ছে। বাচ্চা কাচ্চাদেরকে আগে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সিমের তরকারি। এই যে বেড়ে নেওয়া হচ্ছে একে একে প্লেটে সব ভাত, পোলাও ভাত আগে বেড়ে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হবে রোস্ট, গরুর মাংস। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এই যে দেখুন, এখন দেওয়া হচ্ছে পোলাও বেড়ে নেওয়া হচ্ছে। এখন দিচ্ছে রোস্ট, একে একে করে রোস্ট লেগ পিস দিচ্ছে একজনকে। আমার বড় ছেলে লিখন নেই, লিখন ঢাকা। আমরা খাচ্ছি, কিন্তু লিখনের জন্য অনেক মনে পড়ছে লিখনের কথা। ওইখানে মেসে থেকে কি খাই না অনেক খারাপ লাগে ভাবলে ওর লিখনের কথা। তাই লিখনের জন্য খাবার তুলে রাখবো,
লিখনকে ছাড়া আমরা খেতে পারি না। এই যে দেখুন, রিহান, সাদাফ, রিমিশা সবাই বসে পড়ছে খাওয়া দাওয়ার জন্য। এবার সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করছে। আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। সামিরা, তানিশা সবার লাস্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।